আচ্ছা, তোমরা যে এই ধূপগুড়ি থানার আজ ওই অভিযান চালালেন, কিসের জন্য এবং কি কারণ? প্রথমত ধন্যবাদ। আমি রাজবংশী রেণু। আজ আমার উত্তরবঙ্গের মা বোনগুলো সবাই জাগিছে, দেখতে পাচ্ছেন। এটা নিয়ে তো সবাই খুবই খুশি। দেবাঙ্গর দেবনাথ হিন্দু ছেলেটা যে হিসেবে আমাদের মা বোনকে যে হিসেবে বাজে ভাষায় আমাদের অপমান করছে, নোংরা ভাষায়, মানে সেই যেগুলো মুখে নেওয়া যায় না। এর আগেবার আমি মুখে নিয়েছি, তার জন্য অনেকে অনেক মন্তব্য করছে, কিন্তু রাগের বয়সে এগুলো মন্তব্য আমি বলে ফেলছি যে চলে আসে। তো আমরা এই দেবাঙ্গর দেবনাথ হিন্দুর দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজকে সমস্ত রাজবংশী মা বোনরা উত্তরবঙ্গে আমরা 24 ঘন্টার মধ্যেই চাই, নইলে আমরা রাস্তায় নামবো। কি দাবি রাখছেন? দেবাঙ্গর দেবনাথ হিন্দু শাস্তি চাই, গ্রেপ্তার চাই। এই কারণে কি আজকে হাজার হাজার মহিলা এই কারণে ঠিক ঠিক কোন জায়গা থেকে এই মহিলারা উপস্থিত হয়েছে? উত্তরবঙ্গের সমস্ত জায়গা থেকে মা বোনগুলো আসছে, মালাবাজার থেকে, পানবাড়ি থেকে, অনেক অনেক জায়গা থেকে, উত্তরবঙ্গের ভেলাকোপা সব জায়গায় মা বোনগুলো আসছে। এই দেবাঙ্গর দেবনাথ হিন্দু ছেলেটা যে হিসেবে আমাকে ফেসবুক ভিডিওতে আমাকে যে হিসেবে ট্রোল করছে, আর যে হিসেবে আমাকে মানে অ্যাটাক করতেছে, ধুমকি দিচ্ছে, ও ধুমকি আমি ভয় পাই না। আইন সবার জন্য, আইন খালি দেবাঙ্গর দেবনাথ হিন্দুর জন্য নয়। এই দেবাঙ্গর দেবনাথ হিন্দুর আমরা 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তারের দাবিতে আমরা সব মা বোনগুলো এখানে আছি। বিচার চাই। যদি আমাদের দাবি না মানে, তাহলে আমরা রাস্তায় নামবো। আজকে আপনারা ধূপগুড়ি থানায় উপস্থিত হয়েছে। আমরা আজকে ধূপগুড়ি থানায় কি এখনো কি ডেপুটেশন বা এফআইআর জমা করা হয়েছে? এর আগে আমাদের ছেলেগুলো, আমাদের মা বোনগুলোর জন্য এফআইআর করতে আসে, তো সেই এফআইআর এখনো কিছু করেননি থানা থেকে। তারপরে আমরা সেদিন মনে হয় কত তারিখ হবে, আপনিও আসছিলেন সেদিনও একটা দেওয়া হয়েছিল দ্রুত গ্রেপ্তারের জন্য, কিন্তু এখনো অবধি কোনো স্টেপ নেয়নি প্রশাসন। কেন নিল না প্রশাসন? এটাই আমাদের আইন তো কেন নিল না প্রশাসন? কেন নিল না? আমরা রাজবংশী মানুষগুলো কি মানুষ না? বারবার আমাদের রাজবংশী মা বোনদের অপমান হচ্ছে। এটা আমরা একদম চাই। বারবার আমাদের জাতি বংশ নিয়ে কথা বলছে। শুভেন্দু অধিকারী বলেছেন আইন সবার জন্য সমান, এ বিষয় নিয়ে কি বলবেন আপনি? আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মহিলা আজকে রাজবংশী সমাজের যে কুরুচিকর মন্তব্য তার নিয়ে এইখানে ধূপগুড়ি থানায় অভিযান চালিয়েছেন। এখনো পর্যন্ত তারা কোনো আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেননি। কিছুক্ষণের মধ্যে ধূপগুড়ি থানার আধিকারিক আসতেছে। আমরা এটাই বলবো। আর এইটা আমাদের রাজবংশী জাতি, আমরা নারীদের সমাজে কোনো এরকম মন্তব্য করতেছে ভাইরাল সোশ্যাল মিডিয়া, এটা বন্ধ করতে চাই। আর অপরাধীদের শাস্তি দেওয়া উচিত। 24 ঘন্টার মধ্যে যদি না দেয়, তাহলে আমরা আবার কঠোরতম আন্দোলনে নামবো। ইতিমধ্যে দেখানোর চেষ্টা করবো যে যুদ্ধের শিশুকে নিয়ে তাদের যে এই যে জাতি, তাদের জাতি এবং রাজবংশী মহিলাদের যে অপমান করা হয়েছে, রাজবংশী মহিলা কিন্তু পরিবারের সাথে হয়েছে, তাদের শিশুকে নিয়ে এভাবে কি আপনারা কি বারবার অপমানিত হন? আরে যতক্ষণ না এটা একটু টাইপ করি ওয়ার্ড বিভাগ তারপরে স্পেসিফিক কেস হবে, হ্যাঁ প্রিন্ট আউট অফ রিসোর্ট এই বিভাগ তার আজিজুলের নাম। এই যে হাজার হাজার মহিলা রাজবংশী সমাজের নারী জাতিকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য এবং রাজাদের নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে হাজার হাজার মহিলা ধূপগুড়ি থানায় অভিযান চালাচ্ছে।
ছিল, আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আজকে পথে নেমেছেন এবং তারা এই মুহূর্তে উত্তরে খবর ফেসবুক লাইভ। রাজবংশী সমাজ আপনারা কি কারণে এত মহিলা ধূপগুড়ি থানায় কেন আজকে আসছেন? আমরা রাজবংশী সমাজ সমস্ত সমাজের মা বোনদের যে বিগত সোশ্যাল মিডিয়ায় একটার্বাস থেকে যে কুরুচিকর মন্তব্য করেছে, রাজবংশী মা বোনদের চরিত্র নিয়ে বিভিন্ন নানান ধরনের নোংরা কথা বলেছেন, তাই আমরা সবাই এই ধূপগুড়ি থানার প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি যাতে এদের বিরুদ্ধে প্রচুর আইনি ব্যবস্থা নেওয়া দ্রুত সম্ভব নয়। কতজনের বিরুদ্ধে অভিযোগ করলেন? 11 জন। তাদের নামগুলো হচ্ছে দিবাকর দেবনাথ হিন্দু, আজিজুর রহমান। ওদের কি ঠিকানা পেয়েছেন? সবার নামগুলো আছে, ঠিকানা তো এই সমূহ ঠিকানাও আছে। শান্তনু রায়, বিশ্বজিৎ কর, দীপায়ন পাল, বিপ্লব কুমার বসু, সুমিত ভট্টাচার্য, দীপক সরকার, গৌরব মজুমদার, রাজ দাস, কুরুচি শিবপুর, তৃণমূল কংগ্রেস যুব।
এই রাজবংশী সমাজের মা বোনদের যে নিয়ে যে কুরুচি মন্তব্য করেছে রাজবংশী সমাজের মা বোনদের কুরুচি মন্তব্য করেছে, তাদের বিরুদ্ধে আমরা সবাই প্রতিবাদ জানাচ্ছি, যাতে এদের বিরুদ্ধে দ্রুত আইন পদক্ষেপ গ্রহণ করে। এটাই আমাদের সমস্ত নারী জাতি মা বোনদের আমাদের কথা বা বক্তব্য। মা বোনদের যে চরিত্র নিয়ে বিভিন্ন ধরনের মাঝে মন্তব্য করেছেন, আমরা নাকি রাজবংশী মা বোনেরা যৌনপল্লীতে দেহ ব্যবসার কাজে বিভন্ন হয়ে থাকি, রাত হলে নাকি কলগার হিসাবে নাইট সার্ভিস দেই। তাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে আইন সবার জন্য সমান। তাই আমরা ধুবড়ী থানা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, যাতে আমরা সঠিক বিচার চাই। প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস পেলেন? হ্যাঁ, প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেয়েছি। আমাদের বলেছেন ওনারা যে দ্রুত সম্ভব এদের ব্যবস্থা নিচ্ছে, আইনিভাবে কঠোর শাস্তির দাবি করা হচ্ছে। না, এর আগেও এই থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। হ্যাঁ, করা হয়েছে। এখানে তাহলে এতদিন সময় লাগলো, আর আজকে আপনারা মহিলারা আজকে আপনাদের সময় দিচ্ছে, তো কি বলবেন এই প্রশাসনের উদ্দেশ্যে? এখন এই প্রশাসন দ্রুত আশ্বাস দিচ্ছে যে কাজ করবে রাজবংশী মা বোনেদের হয়ে। কতজন মহিলা আজকে আসছেন? 1000 থেকে 12,000। এখন তাহলে চলে যাবেন? 1200। এখন কি চলে হ্যাঁ, এখন যাবেন? আমরা চলে যাব। আমাদের রিসিভ গ্রহণ করেছে ওনারা। কার সাথে কথা হলো? আইসির সাথে। আচ্ছা, আইসির সাথে। আপনার নাম? আমার নাম শম্পা রায়। কি পদে রয়েছেন আপনি? আমি কোনো পদে নেই। আমরা কুচবিহারের সমস্ত রাজবংশী মা বোনেরা ভবানী কমিটি বা জয় মা কামাখ্যা ভবানী কমিটি ধুপগুড়িতেও রয়েছে? হ্যাঁ, কমপ্লেন কি শুধু ধূপগুড়ি থানায় করলেন নাকি আরো কোথাও হচ্ছে হ্যাঁ, আপনাদের? সব জায়গায় হবে কমপ্লেন, সব জায়গায় হবে। সমস্ত রাজবংশী মা বোনেরা কমপ্লেন করবে। আমরা আপনার- কিছুতেই আমাদের যে চরিত্র নিয়ে কথা বলতে যে আমরা কিছুতেই মানবো না। আপনারা যে কমপ্লেন করলেন বা আপনাদের যে দাবি রয়েছে তা পূরণ না হলে আগামীতে কিভাবে আপনারা আন্দোলন আগামীতে করবেন? জোরদার আন্দোলন শুরু হবে। আমরা রাস্তায় নামতে বাধ্য হয়ে যাব। জয় মা ভবানী, জয় কামাখ্যা। দিবাকর দেবনাথের বিরুদ্ধে আমরা কঠোর শাস্তি চাই। কি আশ্বাস দিল আজকে কেন ধুপগুড়ি থানায়? কি বলবেন আজকে বিষয় নিয়ে? আমাদের রাজবংশী সমাজের যে নারী জাতির যে অসম্মান পরিবার সিম্পল একটা কথা না, ধুপগুড়ি থানার দ্বারস্থ হচ্ছে, আইনের দ্বারস্থ হচ্ছে, যাতে এই ব্যক্তিগুলো এই দেশি ব্যক্তিগুলো ফটো তুলে দিই। ঠিক আছে। একটা ফটো উঠি, একটা ফটো